আমাদের এই কদমতলা ব্রাইট ফিউচার একাডেমি আজকে যে শুভ অনুষ্ঠান উপলক্ষে আজকের এই অনুষ্ঠান করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রাখা হয়েছিল এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য ছাত্রছাত্রীদের মোটিভেশনাল বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়েছে। আমাদের প্রত্যন্ত একটা গ্রাম কদমতলা গ্রাম, এই কদমতলা গ্রামের আশেপাশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা একত্রিত করতে চাইছি, এই স্কুলের মধ্যেই আবদ্ধকরণ করতে চাইছি এবং আমরা চেষ্টা করছি যাতে সমগ্র ছাত্রছাত্রীকে আমরা একটা সার্বিক উন্নতির মাধ্যমে তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। স্কুলের পরিকাঠামো, পড়াশোনার পদ্ধতিগুলো কী আছে? আমাদের কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির বিভিন্ন যে সমস্ত অভিভাবিকারা এসছেন তারা এই পরিবেশ দেখে খুব আপ্লুত এবং উৎসাহিত। তারা বেশ ভাবনা চিন্তা করেই এই কদমতলা ব্রাইট ফিউচার একাডেমিতে তারা ভর্তি করানোর জন্য বেশ ইচ্ছা প্রকাশ করেছেন এবং আগামীতেও তারা এইভাবেই আশা করি ইচ্ছা প্রকাশ করতে থাকবেন। এই বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর, চারিদিকে সবুজ শ্যামল বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত এবং সুন্দর প্রাচীর, খেলার জন্য সুন্দর একটা মাঠ স্কুল প্রাঙ্গণেই আছে। এটা অন্যান্য স্কুলের থেকে অবশ্যই এটা বেশ কার্যকরী হবে এবং একটা বেশ ভালো একটা মেসেজ বয়ে নিয়ে যাবে। এটা পঠন পাঠনের এগুলো কেমন কী রয়েছে? পঠন পাঠন বলতে যেহেতু আমাদের এই কদমতলা ব্রাইট ফিউচার একাডেমি নতুন নবরূপে পরিকল্পিত হয়েছে, আশা করি বেশ ভালোভাবেই পঠন পাঠন হবে এবং সমগ্র শিক্ষক শিক্ষিকারা বেশ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের চেষ্টা করবে, এই আশা আমি রাখছি। আপনার পরিচয়? আমি এই কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির একজন উপদেষ্টা মণ্ডলী। আমাকে এখানে ডাকা হয়েছে। আমার নাম অজিত ঘোষ। একটা কথা আছে বাংলায়, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো সুশিক্ষিতভাবে যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু মেরুদণ্ড হিসেবে সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আমাদের উদ্দেশ্য, কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির মূল উদ্দেশ্য হয়েছে এই এলাকাটা পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা অল্প পরিশ্রম অল্প টাকায় তাদেরকে আমরা সুশিক্ষা দান করব এবং সকলেই যেন একদিন এই নতুন ভারতবর্ষ গড়তে তারা যেন আগ্রহী হয়, আগামী দিনে দেশের একজন কাণ্ডারি হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, এই আশা রেখেই আমরা এই বিদ্যালয়টি গড়ে তুলেছি। আমি একজন কদমতলা ব্রাইট ফিউচার একাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক রাজু মমিন। স্কুলটা নার্সারি থেকে ক্লাস 10 অবধি হবে। তো এখন বর্তমানে ক্লাস 6 থেকে নার্সারি থেকে ক্লাস 6 আছে। আমার নাম মুখলেশ্বর রহমান, এই স্কুলের প্রধান শিক্ষক।